recording. There are several different branches of electricity, but for AS, we'll be dealing with just DC electricity for our syllabus. AC নিয়ে আমাদের তেমন কোনো কিছু নাই. DC is short for direct current, which means that current flows in one direction only. While dealing with electricity, you should have an in-depth idea about the following basic terms. Key terms: current, voltage, resistance, and finally, let's start with voltage. Voltage key is what drives a current in a circuit. Question is how voltage কিভাবে current কে drive করায়. This actually gives rise to a second question. যে current জিনিসটা কি? Current is the rate of flow of charge. Needless to mention, electrons are the charge carriers. So going back to the first question, voltage provides the energy to the charges, enabling them to flow in the circuit. That's why voltage is at times referred to as the energy per unit charge. In fact, this is the formal definition of voltage. Voltage ke amra ami jokhon studentderke jiggesh kori guys voltage mane ki, you know what the most common response is? Shobar common response holo voltage holo IR, V equals IR. আমাকে যদি তুমি answer দাও V equals IR, do you think that is a definition of voltage? Guys, এটা কি ভোল্টেজের ডেফিনিশন বলা যায়? No sir. Of course not. এটা ভোল্টেজের ইকুয়েশন বলতে পারি, কিন্তু ভোল্টেজকে যদি আমরা ডিফাইন করতে হয়, the definition would be it's the energy per unit charge. মানে ভোল্টেজটা চার্জকে এনার্জি দেয়, enough energy for the charge to flow in the circuit. আর চার্জ ফ্লো করা মানে হলো কারেন্ট। এইজন্যই আমরা একসাথে বলি যে ভোল্টেজ is what drives the current in a circuit. সবাই শুনছো? Everyone? Okay. Yes sir. At this point, a simple circuit would help to describe voltage in details. একটা সেকেন্ড ওয়েট করো। একটু ওয়েট গাইস, সবাই একটু কপি আর পেনটা রেডি রাখো। কয়েকটা জিনিস লেকচারে আছে, বাট আই উড সাজেস্ট একটু তোমরা কপিতে লিখবা। ওকে, সবাই দেখো। স্যার আপনি কিছু খাতায় কপি করতে বললেন? এখনো বলি নাই, বলবো একটু পরে। সবাই দেখি এবার। The diagram shows a light bulb connected to a cell. The cell provides the total electrical energy for the charge to flow in the circuit, and this is called the EMF, short for electromotive force. And the voltage drop across the bulb is called the potential difference. This will be described in details in later sections, but for the time being, just remember ভোল্টেজের দুইটা সাব ক্যাটাগরি আছে। কি কি? একটা হলো ইএমএফ আর একটা হলো পিডি। খুব ইম্পর্টেন্ট, ইএমএফ আর পিডি। হাউ ডু ইউ ডিফাইন দিস টু টার্মস? ইএমএফ কে ডিফাইন করব কিভাবে আর পিডি কে এবার ডিফাইন করব কিভাবে? সো যদিও বলছি আমি লেটার সেকশনে যাব, বাট যেহেতু চলে আসছে আমি হালকা একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। একটা সেকেন্ড। ইএমএফ হলো এনার্জি supplied per unit charge, আর পিডিটা হলো energy consumed or used per unit charge. কিছুটা কি বুঝতে পারতেছো? জি স্যার। গাইস, আমি যে সবাইকে আজকে এত সুন্দর করে রিকোয়েস্ট করলাম যে একটু টাইমলি আইসো, ইটস বিন 17 মিনিটস, এখনো মানুষ জয়েন করতেছে সমানে ক্লাস। বাবা একটু টাইমলি ক্লাসটা জয়েন করার চেষ্টা করো, তাহলে এরকম মাঝখান দিয়ে ঢুকে 1 ঘন্টার ক্লাসে কিচ্ছু বুঝবা না তো। স্যার ইএমএফ তো তাহলে পিডি থেকে বেশি হবে না সব সময়? ইএমএফ ডিপেন্ড করে, পিডি সমানও হতে পারে যদি এখানে রিয়েলিস্টিক্যালি
না চিন্তা করে যদি আমি থিওরিটিক্যালি চিন্তা করি, এখানে আর কোনো কম্পোনেন্ট নাই ইন দ্য সার্কিট, দেয়ার আর নো আদার কম্পোনেন্টস ইন দ্য সার্কিট। তার মানে যদি আর কোনো কম্পোনেন্ট না থাকে তাহলে পুরা ইএমএফ টাই কে পাবে? এক্স্যাক্টলি, যেহেতু আর কোনো কম্পোনেন্ট নাই এখানে, পুরা ইএমএফ টাই চলে যাবে এই পিডিতে। বুঝছেন? স্যার আরেকবার বলতে পারবেন ইএমএফ পিডিটা কি বলেছেন? অফ কোর্স, ইএমএফ টা হলো ভোল্টেজ সাপ্লাইড আর পিডিটা হলো ভোল্টেজ ইউজড। পিডিটা হলো সবসময় একটা কম্পোনেন্ট যে ভোল্টেজটাকে ইউজ করে, সেটাকে আমরা বলি পিডি। আর ইএমএফ হলো আমি যে টোটাল ভোল্টেজটাকে সাপ্লাই করতেছি ইন দ্য সার্কিট, সেটাকে আমরা বলি ইএমএফ। এবার ক্লিয়ার? স্যার থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। Second, EMF and PD. Okay, it should be clear by now that the current only flows in the circuit when you provide a voltage. তুমি যতক্ষণ না পর্যন্ত ভোল্টেজ প্রোভাইড করতেছো, আমার সার্কিটে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। কারেন্টের ফ্লো করার জন্য you have to provide a voltage. Now, you should be capable of identifying the dependent and independent quantity among current and voltage in the circuit. Now is as good as time as any to learn some of the technical terms regarding electricity in circuitry. Just remember the two phrases, current through or voltage across. আমি অনেক সময় A levels এর স্টুডেন্টদেরকে বলতে শুনি কারেন্ট across a component, voltage through a component, এগুলা বলা মাত্রই তোমাকে পেনালাইজ করে দিবে। They are really strict about these terms. তুমি এই টার্মস গুলাকে ইন্টারচেঞ্জেবলি কখনো ইউজ করতে পারবা না। কারেন্টের জন্য সবসময় আমার টার্ম হলো থ্রু, আর ভোল্টেজের জন্য সবসময় আমার টার্ম হলো অ্যাক্রস। সবাই শুনছো? ইয়েস স্যার। কারেন্টের জন্য সবসময় থ্রু আর ভোল্টেজের জন্য সবসময় অ্যাক্রস। নাও স্পিকিং অফ কারেন্ট এন্ড ভোল্টেজ, there's a relationship between them that you must be acquainted with. আর এই রিলেশনশিপটা আমাকে কে দেয়? মিস্টার ওম, যেটার থেকে আমি বলি ওমস ল। ওমস ল কি বলে? That current through a conductor is directly proportional to the voltage across it, provided that all other physical factor বলতে আমরা কি বুঝতেছি? Temperature remain constant. Take a look at the following graphs. আমি আবারো বলে নিচ্ছি, ওহমস ল বলে current through a conductor is directly proportional to the voltage across it. You tell me now, যতবার আমরা ডাইরেক্টলি প্রপোর্শনালের গ্রাফ দেখি, ডাইরেক্টলি প্রপোর্শনালের গ্রাফের ফিচারটা কি বলতে পারবা কেউ আমাকে? What is the straight line to the origin? Exactly. So current আর ভোল্টেজ যদি ওহমস ল ওবে করে, তখন আমার গ্রাফের শেপটা হবে একটা straight line through the origin. Now take a look at the following graphs. এই একটা গ্রাফ দেখলাম, এই আরেকটা গ্রাফ। আচ্ছা, ওহমিক কন্ডাক্টর বলতে আমরা কি বুঝি? খুব অবভিয়াস, কিন্তু নামটার থেকেই you get an idea. What do you mean by the term ohmic conductor? Which follows the Ohm law. Sir, which follows the Ohm's law. Follow টা কি proper word? Can you choose another word for me? Follow জায়গায় Obeys. Sir, states. Obeys Ohm's law. যখনই ল নিয়ে কথা বলবো, আমাদের টার্মটা হয়ে যাবে obeys. একটা ল আমরা ওবে করতে পারি, ফলো না। Okay, so ohmic conductor, as the name suggests, obeys Ohm's law, whereas একটা non-ohmic conductor, non-ohmic মানে হলো যে Ohm's law obey করে না। Ohm's law obey করলে straight line to the origin হইতো। আর যদি আমার কারেন্ট ভোল্টেজ গ্রাফ অথবা ভোল্টেজ কারেন্ট গ্রাফ কার্ভড হয়, কার্ভড হওয়া মানে কি? কারেন্ট আর ভোল্টেজ এখন আর প্রপোর্শনাল নাই। এই পার্টটা বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, গুড। একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার, নন ওহমিক কন্ডাক্টরের মধ্যে কি আমরা যদি ভোল্টেজ সাপ্লাই করি, ওই কেসের মধ্যে কি কারেন্ট মাঝে মাঝে বাড়বে, মাঝে মাঝে মানে বাড়বে না, এরকম কি হবে জিনিসটা? না, এরকম না। কারেন্ট বাড়বেই। এই জায়গায় যখন আমি ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট কিন্তু কমতেছে না। দেখো, কারেন্ট বাড়তেছে কিন্তু প্রপোর্শনেটলি বাড়তেছে না। এই জায়গায় তুমি যেই প্রপোর্শনে ভোল্টেজ বাড়াইলা, ঠিক সেই প্রপোর্শনেই কারেন্ট বাড়বে। যদি ভোল্টেজ তুমি ডাবল করো, আমার কারেন্টের ভ্যালুটা ডাবল হয়ে যাবে। ভোল্টেজ যদি হাফ করে দাও, কারেন্টের ভ্যালু হাফ হয়ে যাবে। মানে ভোল্টেজের সাথে কারেন্ট প্রপোর্শনেটলি বিহেভ করবে। whereas একটা নন ওহমিক কন্ডাক্টরে স্টিল ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমবে না, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমালে কারেন্ট কমবে। কিন্তু কিভাবে বাড়বে আর কমবে? নট প্রপোর্শনেটলি, নন লিনিয়ারলি, মানে সেম প্রপোর্শনে বাড়বে কমবে না। Yes, sir, understood. Thank you, sir. Okay, no problem.
Next, Rashi. You should know by now that a graph of directly proportional quantities look like. So it should be obvious that the first graph is for an ohmic conductor. That is a conductor that obeys Ohm's law. How would you describe the second graph? Second graph টাকে আমি কিভাবে describe করব? For the time being, just know that it is a non-ohmic conductor. Coming back to the graph, what will the first graph look like if the axes are reversed? Guys, আমি যদি এই ফার্স্ট গ্রাফটার অ্যাক্সিস রিভার্স করে দেই, কারেন্ট ভোল্টেজের জায়গায় ভোল্টেজ কারেন্ট দেই, আমার গ্রাফের শেপ কি হবে বলতে পারবা কেউ? সেম থাকবে, এক্স্যাক্টলি সেম থাকবে, কারেক্ট. However, if you reverse the axis and then find the gradient of the graph, the quantity you will get is the resistance. This is best explained by the equation relating voltage, current, and resistance. Equation holo V equals IR. আমি যদি গ্রাফের অ্যাক্সিস রিভার্স করে দেই, এটাকে ভোল্টেজ দেই, এটাকে কারেন্ট দেই, তাহলে ভোল্টেজ is directly proportional to current. আর যদি এটা থেকে আমি একটা ইকুয়েশন ফর্ম করি, ইকুয়েশনটা হবে V equals কনস্ট্যান্টটাকে রাখতে হবে, you need to introduce a constant, that constant is R. আর V equals to IR এখান থেকে এভাবে আসে. Is it clear now everyone? Yes, sir. All right. একটা কোশ্চেন ছিল বলো না. স্যার y is equals to mx plus c, বা এখানে তো y is equals to mx, সো এই কেসের মধ্যে আমার v is equals to ri রাখা উচিত ছিল না, কারণ তাহলে এক্স্যাক্টলি মানে m টাকে r বোঝাতো বা রেজিস্ট্যান্স বোঝাতো। লিখতে পারো তো, RI যদি আমি লিখিও, does that make any difference? IR বলো আর RI বলো একই তো, 2 into 3 আর 3 into 2, কোনো ডিফারেন্স নাই তো, বুঝছো? Yes sir. ওকে, এটা গেল আমার V equals IR, এটা আমার সবথেকে ইম্পর্টেন্ট ইকুয়েশন. নাও from the equation, for voltage and current to be proportional to each other, the resistance must remain constant. Now if you look at the second graph, it's not hard to tell that it is not a straight line graph, which means that in this scenario the current is not proportional to the voltage. This is because now the resistance changes. Why and how the resistance changes will be discussed in later sections. We have learned through voltage, sorry, enough about voltage. Now let's take a deeper look into current. By definition, current is the rate of flow of charge. So mathematically, I equals Q by T, rate of flow of charge যেটাকে আমরা বলি. Now if you think about it, current is basically the flow of electrons, but in the opposite direction. And this is what we call conventional current, which assumes current always flows from the positive terminal to the negative terminal of a cell. Guys, tell me right now, do you know this from your IGCSEs? এই প্যারাগ্রাফটা যেটা আমি লিখছি এখানে? Yes, sir. Yes, sir. Good. Even though the definition or equation of current is simple, it is insufficient for fully analyzing the factors affecting the flow of current through a conductor. That's where the transport equation comes in handy. এখন আমাদের transport equationটা নিয়ে ডিসকাস করতে হবে. So a transport equationটা I equals NAVE, this is one of the most important equations for whole of electricity. So আজকে সবার আগে তোমাকে বললাম না কপিতে কয়েকটা জিনিস তুলতে হবে. Let's start with this. একটা কোশ্চেন ছিল, বলো না. নন ওহমিক কন্ডাক্টরের মধ্যে কি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে না দেখে ভোল্টেজ Constant থাকে না. Absolutely right. That's the reason. আজকে আমরা দেখব deriving the transport equation. Transport equation কিভাবে derive করতে হয় সেটা দেখব আমরা. সবাই কপি করো, আগে একটু দেখে নাও. দেখার সময় কপি করার দরকার নাই, আগে একটু বুঝে নাও, তারপর I promise I'll give you enough time to copy. কোনো অসুবিধা নাই. We are not in a rush. Let's say I have a conductor, একটা ওয়্যার. ওয়্যারটাকে যদি তুমি এতটুকু পিস কেটে একটা মাইক্রোস্কোপের আন্ডারে রেখে জুম করতে থাকো, তো ওয়্যারটার শেপ কেমন লাগবে গাইস? What would the wire look like? শেপটার নাম বলতে পারবা? Cylinder. Good, yes, exactly, cylinder. The wire would look like a cylinder. So আমি একটা zoomed in view of a wire যদি নেই, if I take a zoomed in view of a wire, wireটা will look like a cylinder.
এই যে দেখেন, সো এটা তো মেটালিক, রাইট? একটা মেটালের ভিতরে what makes a metal metal? এই একটু উইয়ার্ড লাগতেছে শুনতে, I get it, বাট মেটালের সব থেকে ইম্পর্টেন্ট ফিচারটা কি? that enables it to conduct electricity. You know this, এটা IGC. Localized electron. It has got delocalized electrons. আর এ লেভেলসে এসে এই delocalized electrons গুলার জন্য একটা খুব ফ্যান্সি টার্ম আমরা ইউজ করি, and the name of that fancy term is charge carriers. Obvious কিন্তু টার্মটা, বাট একটু ফ্যান্সি আর কি। চার্জ ক্যারিয়ার্স কেন বলি? বিকজ এই ইলেকট্রন গুলাই আমার চার্জটাকে ক্যারি করে ইন দ্য সার্কিট। গাইস শুনছো কি বললাম? Yes, sir. জি স্যার। সো এই চার্জ ক্যারিয়ারটাই ক্যারি করে চার্জেস ইন দ্য সার্কিট। সো লেটস সে I have several electrons here, and these are my charge carriers. ওকে, কারেন্ট ফ্লো করতেছে, তো মোটামুটি সবাই একই ডাইরেকশনে যাচ্ছে ইলেকট্রনস গুলা। Okay, these are the velocities of these electrons. Okay, আমি যদি একটা এরিয়াকে শেড করলাম, you guys need to tell me what is the name of this shaded part. একটা স্পেসিফিক নাম আছে, কেউ আমাকে বলতে পারবা এই shaded পার্টটার নাম কি দিই আমরা? Cross sectional area. Cross-sectional area. Good, very good. This is what we call the cross sectional area. All right, or let's consider this the length of the conductor. L. এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি আমার ভলিউম কি হবে গাইস, can you identify what will be the volume of this cylinder? A into A L. into L. Exactly, volume equals AL. আচ্ছা ফাইন, ভালো কথা। এখন আজকে আমরা একটা নতুন কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করব। গাইস আমার চার্জ ক্যারিয়ার্সরা কারা আবার একটু বলো তো দেখি, মনে আছে নাকি সবার? Electrons. Electrons, the electrons are the charge carriers. এখন we need to introduce a concept called charge carrier density. This is somewhat similar to my population density. Do you remember তোমাদের ছোটবেলায় জিওগ্রাফি ক্লাসে পপুলেশন ডেনসিটি নামে একটা টপিক ছিল জিওগ্রাফিতে? Yes, sir. রাইট। সো আমরা তো ফ্ল্যাট স্পেসের উপর থাকি, আমাদের যেই জায়গায় আমরা থাকি, আমাদের যত ল্যান্ড বলো, আমাদের কনস্ট্রাকশনস বলো, আমরা কিন্তু এরিয়া নিয়ে আমরা ডিল করি, যে একটা স্পেসিফিক এরিয়ায় কতগুলা মানুষ আছে। আমরা কিন্তু ভলিউম মানে একজনের ঘাড়ে তো আরেকজন উঠে থাকি না, আমরা তো এক লেভেলে আছি মোটামুটি, রাইট? সো একটা স্পেসিফিক এরিয়ার ভিতরে কতজন মানুষ, দ্যাটস হোয়াট উই কল পপুলেশন ডেনসিটি। তো একটা এরিয়ার ভিতরে কতটুকু মানুষ যদি পপুলেশন ডেনসিটি হয়, এখানে তো আমার এরিয়া না, এখানে হলো ভলিউম। একটা স্পেসিফিক ভলিউমে কতগুলা চার্জ ক্যারিয়ার্স, সেটাকে আমি কি বলবো এভরিওয়ান? দ্যাটস হোয়াট উই কল চার্জ ক্যারিয়ার ডেনসিটি। তাহলে আমি একটা নতুন কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করলাম, this is what we call charge carrier density. চার্জ ক্যারিয়ার ডেনসিটি মানে কি তাহলে? n by v। আবারও বলতেছি, n by v মানে হলো এতটুক ভলিউমে কতগুলা নাম্বার অফ ইলেকট্রনস আছে, একটা স্পেসিফিক ভলিউমে কতগুলা নাম্বার অফ ইলেকট্রনস আছে। সো আমি যদি n কে সাবজেক্ট বানাই, ক্যাপিটাল n, n নিচে লেন দেই, আমি যদি ক্যাপিটাল n কে সাবজেক্ট বানাই, গাইস আগে একটু হেডস আপ দিয়ে রাখি, আমাদের আগের সিলেবাসে উই ডিড নট হ্যাভ ডিরাইভেশনস, মানে জুন 19 এর আগে আমাদের কিন্তু ডিরাইভেশন ছিল না, কিন্তু জুন 19 থেকে আমাদের ডিরাইভেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, বুঝতে পারছো? তো এটা একটা খুবই কমন ডিরাইভেশন, অলরেডি একবার দুইবার আসছে। সো এই জন্য আমি একটু ডিটেলসে কপির ভিতর করাচ্ছি। আমি যদি এটা জাস্ট তোমাকে প্রিন্টেড দিয়ে দিতাম তাহলে কিন্তু তোমার এত ডিটেলসে শেখা হতো না, বুঝাই হতো না ঠিক মতো। এখন নিজে একবার বুঝার পরে যখন কপি করবা, আই হোপ মাথায় ঢুকে যাবে পুরোপুরি।
আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করে নেই, তোমরা তো সবাই মক দিছো এভরিওয়ান, অনেকে মক দিতে পারো নাই, অনেকে আমাকে ফোন দিয়ে বলছো যে মানে কোভিড সিমটমস এন্ড এভরিথিং। যারা মক দাও নাই মানে ফিজিক্যালি, ডু ইউ গাইজ ওয়ান্ট টু গিভ দ্য মক অনলাইন? তোমাকে অনলাইনে দিতে চাও কেউ? এনিওয়ান হিয়ার? আচ্ছা, কি কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম? হু উড ওয়ান্ট টু ভলান্টিয়ার টু গিভ মক? আচ্ছা, যারা দাও নাই, আই উড রিকোয়েস্ট তোমরা অনলাইনে হইলো মকটা দিয়ে দাও। এখনো চেক করতে পাঠাই নাই আমি, চেকিং এ পাঠাই দিলে পরে আর দেখাইতে পারবো না, মানে আর অ্যালাউ করতে পারবো না। সো যারা মকটা দাও নাই, আই ক্যান ওপেন আ লিংক ফর ইউ, একটা ফিক্সড টাইম ধরে মকটা দিয়ে দাও, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে বুঝতে পারবা কোন কোন জায়গা তোমার আরো ইমপ্রুভ করতে হবে ইউনিট 1 নিয়ে। এটা গেল 1। নাম্বার 2, তোমরা কি সবাই কালেক্ট করছিলা, বুকলেটটা কালেক্ট করছিলা? Yes, sir. Yes, sir. আচ্ছা, ফাইনাল কোয়ালিটি আমি কিন্তু দেখিনি, আমাকে জাস্ট ডামিটা পাঠিয়েছিল। হাউ ওয়াজ দ্য ফাইনাল কোয়ালিটি? ভালো ছিল? জি স্যার। জি স্যার, ভালোই ছিল। ঠিক আছে, নেক্সট আসি। আমি যদি n কে সাবজেক্ট বানাই, n ইকুয়ালস টু সাবজেক্ট বানাইলে ভিডিও এবারে চলে যাবে, তাহলে n v। এতটুকু পর্যন্ত ক্লিয়ার এভরিওয়ান? n ইকুয়ালস nv। ওকে, তাহলে v মানে কি উপরে তো দেখছি, v মানে যদি al হয় তাহলে n ইকুয়ালস n, v এর জায়গায় আমি লিখলাম al। এবার একটু আমরা কিসে চলে যাই, ইউনিটারি মেথডে। ই দিয়ে আমরা বেসিক্যালি একটা চার্জ অফ অ্যান ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করি। তাহলে চার্জ অফ 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জকে আমরা বলি ই। and how many electrons do I have everyone? টোটাল নাম্বারটা কিন্তু n। তাহলে চার্জ অফ n নাম্বার অফ ইলেকট্রনস, এটা কি হবে এভরিওয়ান? চার্জ অফ 1 ইলেকট্রন যদি হয় e, তার চার্জ অফ n নাম্বার অফ ইলেকট্রনস, এটা কি হবে? ne। guess what, n হলো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে n এর চার্জটাকে ক্যান আই কল ইট টোটাল চার্জ? guys, n এর চার্জটাকে ক্যান আই কল ইট টোটাল চার্জ? এক্স্যাক্টলি। তাহলে টোটাল চার্জ, let's just call it q equals ne। n মানে কি? NaL, since n equals NaL, q কে কি লিখতে পারি? Ne, n এর জায়গায় জাস্ট NaL বসাইলাম। আমি যদি ডিভাইড করে দেই বোথ সাইড উইথ t, dividing both sides with t, তাহলে কি হয় দেখো তো? q by t equals NaLe divided by t. Guys, you tell me now. q by t মানে কি? Guys, q মানে কি? কি দিয়ে ডিভাইড করলাম এখনই দেখানোর জন্য। q by t করলে আমি কি পাই? কারেন্ট। এক্স্যাক্টলি, তাহলে q by t হলো কারেন্ট। therefore q by t হয়ে যায় কারেন্ট ইকুয়ালস L by t। আমি যদি L এর নিচে t রাখি, L by t, length divided by time, what does that give me? Velocity। তাহলে কি পাবো? n a L by t হলো আমার velocity আর e। This is the equation that we call transport equation. Electricity এর ভিতরে one of the most important equations is this one. Everyone please copy this. কোন স্টেপে যদি প্রবলেম হয় আমাকে প্লিজ এখনই জিজ্ঞেস করে নিও, কোনো সমস্যা নাই। প্লিজ একটু কপি করে নাও। স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন না।
কি কোশ্চেন? ভলিউম সিলিন্ডারের ভলিউম আমরা ইউজ না করে আমরা ডিরেক্টলি এরিয়া ইনটু লেন্থ কেন করছি, লাইক 4/3 পাই আর কিউব না ইউজ করে? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব তো আমার স্ফিয়ারের ভলিউম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমরা সিলিন্ডারের যে মানে ভলিউমের ফর্মুলা এটা ইউজ না করে কেন আর কি সিলিন্ডারের ভলিউমই তো ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য ভলিউম ফর সিলিন্ডারের, সরি দিস ইজ দ্য ইকুয়েশন ফর সিলিন্ডারের ভলিউম। সিলিন্ডারের ভলিউম ইজ অলওয়েজ ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ অর হাইট, সেটাই তো ইউজ করছে। স্যার ক্রস সেকশনাল এরিয়াটাকে আমরা সার্কেলের এরিয়া কনসিডার করতে পারবো? ক্রস সেকশনাল এরিয়া তো সার্কেলেরই এরিয়া। আচ্ছা বুঝতে পেরেছি স্যার, মানে পাই আর স্কয়ার দিলেও তো হবে, রাইট? হ্যাঁ, কিন্তু পাই আর স্কয়ার দিলে আমার তো এটা তখন ব্রেকডাউন হয়ে যায়। আমার তো পাই আর স্কয়ার দরকার নেই, আমার তো এরিয়া দরকার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ বুঝতে পারছ? ওকে, নো প্রবলেম। সিলিন্ডারের ইকুয়েশনই ইউজ করছি। সিলিন্ডারের ইকুয়েশন ইজ AL, আর এটাকে আর আমি ব্রেকডাউন করে নেই বিকজ আই ডোন্ট নিড দ্য ব্রেকডাউন ফর A। Sir, I had a question. প্রশ্ন ছিল বলো না। Sir, since n equals to NaL, total charge equals to NaLe. Sir, টা কোথা থেকে আসলো? এটা এই যে এখান থেকে আসছে, এই লাইন থেকে দেখো, একটা ইলেকট্রনের চার্জকে আমরা বলি E, তাহলে এই n নাম্বার অফ ইলেকট্রনস এর চার্জ কি হবে? Ne, আর n জি, মানে sir. যেহেতু NaL, তাহলে চার্জ হবে হলো NaLe। এই পার্টটা থেকে আসছে। স্যার। জি স্যার বলেন। ও স্যার এইটা কি কোনো ভ্যালু আছে না এটা এমনি একটা কনস্ট্যান্ট হিসেবে থাকে E একটা কনস্ট্যান্ট, বাট অবশ্যই কনস্ট্যান্টের ভ্যালু তো আছে। E এর ভ্যালু হলো 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার -19 কুলম। একটা ইলেকট্রনের চার্জ, এটা মেমোরাইজ করে ফেলো एवरीवन, এটা আজকে মাথায় ঢুকাইলে তোমার অনেক হেল্প করবে পরে। একটা ইলেকট্রনের চার্জ ইজ 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার -19 কুলম। সবার কপি করা শেষ? এই ভিটা is the velocity, কিন্তু velocity একটা স্পেশাল নাম আছে। This is what we call the drift velocity. B এর ফুল ফর্ম হলো drift velocity. Sir, জি স্যার বলেন। charge carrier density equals to n by v. Sir, n টা কি represent করতেছে sir? টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, n টা রিপ্রেজেন্ট করতেছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। স্যার কনস্ট্যান্টটা আবার বলবেন? বুঝি নাই স্যার, আরেকবার বলো। স্যার কনস্ট্যান্টের ভ্যালুটা আবার বলতে পারবেন একটু? 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার -19। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। সবার কপি করা শেষ? না স্যার। ওকে, তাড়াতাড়ি করে নাও। Sir, 1.6 ওটা কি ছিল? Can you repeat? এটা হলো it, E এর please? ভ্যালু। এই যে চার্জ অফ 1 ইলেকট্রন তো আমরা E লিখছি, বাট এটার তো একটা ভ্যালু আছে। The value of this E is 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার -19। সেটা এখন লাগবে না, এটা একটু পরে মেমোরাইজ করলে হবে। মানে আমার এই ডিরাইভেশনের জন্য I don't need the value of E. Just জেনে রাখো E represents the charge of an electron. And sir, charge carrier density symbol কি? Lower case, বলেন। normal n হ্যাঁ, italic or cursive? lowercase n, exactly. কারেক্ট মি ইফ আই এম রং। আই টা হচ্ছে কারেন্ট, এন টা হচ্ছে চার্জ ক্যারিয়ার ডেনসিটি, এ হচ্ছে এরিয়া, ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, আর ই হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জ, রাইট? হ্যাঁ, v টা হলো ড্রিফট ভেলোসিটি, ড্রিফট, ওই যে টোকিও ড্রিফটের মতো ড্রিফট। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে গাইস, এবার শেষ, সবার কপি করা? ঠিক স্যার। Yes, sir. ওকে, লেটস গো ব্যাক। v টা জিনিসটা কি? v is the average velocity that the charge carrier or electron attains while traveling through a conductor. তোমাকে একটা ছোট্ট জিনিস দেখাই। Let me show you something real quick. This is a question from Jan 20, Unit 2. Jan 20, Unit 2 তে চলে যাই। Jan 20 তো ছিল।
স্যার ড্রিফট ভেলোসিটিটা কি ওই ভেলোসিটিটা যেটা দিয়ে ইলেকট্রিক্যাল চার্জেস গুলো আর কি ফ্লো করবে? তাহলে এনিওয়ে আমার ইয়ারটা মনে পড়তেছে না, কিন্তু মোটামুটি রিসেন্ট পেপারেই যে হোয়াট ইজ মেন বাই ড্রিফট ভেলোসিটি, এন্ড আই ওয়াজ রিয়েলি স্টান্ড টু সি ম্যাক্সিমাম স্টুডেন্টরা এক্সামিনের রিপোর্ট দেয় না, লিখে আসছে it is the velocity of the electrons in a circuit. Why is this wrong? একটা word missing. Can you guys identify what that word is exactly? Average. Average. কোন যদি স্যার average ডিসটেন্স বাই wordটা টাইম করতেছে এই কারণে এভারেজ ভেলোসিটি আমরা না, এই জন্য না, এভারেজ অন্য কারণে। তুমি এই ইলেকট্রন গুলার ভেলোসিটিটা রিপ্রেজেন্ট করতেছে অ্যারো দিয়ে। একটু তাকায় দেখো তো, do all of these electrons have the same length of arrows? না না, সবার কিন্তু অ্যারোর লেন্থ সেম না। তার মানে কি কিছু ইলেকট্রনের ভেলোসিটি বেশি, কিছু ইলেকট্রনের কম। তাহলে আমি কোনটা র্যান্ডম নিব, যে কোন একটা র্যান্ডম নিব নাকি সবগুলোর এভারেজটা নিব? এভারেজটা নিব, and that's why this v is the average velocity of the electrons, not তোমার velocity, just the velocity. স্যার এরকম কম বেশি থাকে কেন? কম বেশি থাকে কেন আমি তোমাকে একটু দেখাই দেই, একটা সেকেন্ড ওয়েট করো, লেট মি শো ইউ সামথিং। এটা উইল কাম ব্যাক টু দিস কি বলবো several times. ওই রাখছিলাম লিংকস, yes, filament। আমার কেন জানি মনে হয় আমি তোমাদেরকে মেবি এটা ও লেভেলসও দেখাইছিলাম এই ভিডিওটা, তারপর একবার দেখা দিচ্ছি। দেখো তো এটা কিছু মনে পড়ে নাকি? Guys, did I show this in your IGCSEs? এই ভিডিওটা? জি স্যার। ওকে, সো আমরা এই ফিলামেন্টের ভিতরে জাস্ট কনসিডার করব হোয়াটস গোইং অন ইনসাইড দ্য ফিলামেন্ট। সুইচ অন করে, সুইচ যদি ওপেন করে ফেলি আমার সার্কিট ইনকমপ্লিট হয়ে যাবে, ওর ভিতর দিয়ে আর কারেন্ট ফ্লো করবে না। আর ক্লোজ করে দিলে সার্কিট বিকামস কমপ্লিট। দেখো এখনো সুইচ কিন্তু আমি ক্লোজ করি নাই। লাল লাল জিনিসগুলো কি? রসগোল্লা? What are the red stuff, everyone? লালগুলা কি বলতে পারবা কেউ? স্যার মেটাল আয়ন্স। ল্যাটিস অ্যাটমস বলি আমরা এটাকে, ল্যাটিস আয়ন্স অথবা ল্যাটিস অ্যাটমস। ল্যাটিস মানে তো জানো ক্রিস্টালাইন স্ট্রাকচার হয়ে যায়। ওকে, সো these are my lattice atoms. And what are the blue ones? Electrons. খেয়াল করে দেখবা এটা কিন্তু কাইনেটিক থিওরি অনুযায়ী ল্যাটিস অ্যাটমস গুলা কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতে থাকে। দেখো হালকা ভাইব্রেট করতেছে। আর ইলেকট্রন গুলা কি স্টেশনারি? এই একটা কনসেপ্ট কিন্তু আমাদের অনেকের ক্লিয়ার থাকে না, যে ফ্রি ইলেকট্রনস গুলা আর নট স্টেশনারি ইন আ মেটাল ইভেন ওয়েন দেয়ার ইজ নো কারেন্ট। কোনো কারেন্ট নাই, ওরা কিন্তু র্যান্ডমলি এরকম মুভ করতেছে, বিকজ দে হ্যাভ কাইনেটিক এনার্জিস অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি। কাইনেটিক থিওরি অনুযায়ী সব ম্যাটার কন্টিনিউয়াসলি ইন ভাইব্রেশন, যেটা আমরা ব্রাউনিয়ান মোশন থেকে শিখছিলাম, মনে পড়ছে? জি স্যার। সব পার্টিকলস অফ ম্যাটার আর ইন কন্টিনিউয়াস ভাইব্রেশন। ইলেকট্রনস গুলো দেখো ভাইব্রেট করতেছে কন্টিনিউয়াসলি। যখনই সুইচ ক্লোজ করে দিবা, এখন দেখো তো যাওয়ার পথে কোলাইড করতে করতে যাচ্ছে উইথ দ্য ল্যাটিস অ্যাটমস। তো লেটস সে একজন কোলাইড করলে ও হালকা একটু স্লো ডাউন হয়ে যাবে, আর আরেকজন ধরো এখনো কোলাইড করে নাই, ওর স্পিড একটু বেশি। তাহলে কি সবগুলা ইলেকট্রনের সেম স্পিড হতে পারে কখনো? No, sir. এক একজনের এক এক রকম স্পিড। That's why we take the average of these speeds and we call them the drift velocity. এবার ক্লিয়ার? Yes, sir.
All right, next যাই। Okay. Now is a good time to apply the transport equation to analyze some of the graphs. Take a look at the second graph in the last page. This is basically the VI graph for metals. For example, a tungsten filament inside light bulbs. There are free electrons in metals. As electrons move through the metal, they collide with the atoms which are already in vibration. They collide with the atoms which are already in vibration. ওরা কিন্তু already vibrate করতেছে। তারপর কি হবে? Current in the wire produces heating effect which causes a greater collision between the electrons and atoms of the metal. This decreases the drift speed. According to the equation I equals NAVE, if V decreases, V যদি কমে যায় তাহলে আমার কারেন্ট কি হয়ে যাবে? কমে যাবে। A decrease in current means the resistance has increased. এই পার্টটার জন্য we use V equals IR. আমার ভিটা কনস্ট্যান্ট। A decrease in current কমে যাওয়া মানে হলো R এর ভ্যালু বেড়ে যাচ্ছে। This is the idea. Is it clear, everyone? Yes, sir. Okay. Can you figure out the steps how the resistance changes with temperature for semiconductors? Example, NDC thermistors. I'll save you the trouble. আমি লিখে দিছি। এই পুরোটা একটু পড়ো, and তারপর I'll show you guys something really important. We know from our IGCSEs that current always produces a heating effect. এই যে দেখো, current produces a heating effect. As the temperature rises, the increased vibration of the atoms releases free electrons, which effectively increases the charge carrier density. According to the transport equation, as N increases, the current also increases. An increase in current means the resistance has decreased. কিভাবে? এটার জন্য আবার according to V equals IR, V remaining same, current বেড়ে যাওয়া মানে কি? R has decreased. তাহলে কি আমরা এটা বলতে পারবো টেম্পারেচার বাড়লে কারেন্ট বেড়ে যাবে? কার জন্য? স্যার চার্জ ক্যারিয়ার ডেনসিটি। না, আমার তো দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ছিল, খেয়াল করা নাই মনে হয়। এটা আমাদের লাস্ট টপিক আজকে, সবাই প্লিজ একটু কেয়ারফুলি দেখো। This is and this is okay guys, forget your A levels for the time being. একটু O leveler concept থেকে আমাকে বলতে পারবা, এটা একদম O leveler concept ছিল যে when it comes to metals, আমার টেম্পারেচার বাড়লে what happens to the resistance? বেড়ে যায়। Good, very good. এটা একদম O level ছিল আমাদের, and thank you for remembering correctly যে আমরা জানতাম যে টেম্পারেচার বাড়লে মেটালস এর জন্য রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর থার্মিস্টরের ঠিক উল্টাটা, টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হয় স্যার? ডিক্রিজ করে। আজকে আমরা দেখব হাউ ডাজ দ্যাট হ্যাপেন, হয়টা কিভাবে এই জিনিসটা। সো ফর মেটালস খেয়াল করে দেখি, as temperature increases, ল্যাটিস অ্যাটমস গুলা আরো বেশি ভাইব্রেট করে। গাইস একটু ভিজুয়ালাইজ করি। লেটস সে একটা রুম ফুল অফ পিপল, সবগুলা মানুষ। বিটিভির কোরাস গান দেখছো কখনো? এনিওয়ান? চ্যানেল স্কিপ করতে করতে কখনো চোখে পড়ছে? বিটিভিতে কোরাস গানের সময় মানুষগুলা কি করে দেখছো? এরকম করে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখছি। লেটস সে এরকম করতেছে। একটা রুম ফুল অফ পিপল, এর ভিতরে মানুষগুলা এরকম করতেছে। সো একটা মানুষ যদি সেই রুমের ভিতর দিয়ে হেঁটে যায়, তো যাওয়ার পথে এই যে মানুষ যে এরকম করতেছে, মানুষের সাথে কি করবে? কন্টিনিউয়াসলি কোলাইড করবে। ওয়েট আ সেকেন্ড,
টেম্পারেচার বাড়লে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি এই ভাইব্রেশনটা আরো ফাস্টার হবে নাকি স্লোয়ার? ফাস্টার Faster. আরো বেশি বেশি এরকম করবে। তাইলে এর মাঝখান দিয়ে এখন মানুষের যেতে আরো বেশি কোলিশন হবে। কোলিশন হইলে ওর ভেলোসিটিটা বাড়বে নাকি কমবে? কমে যাবে। কমে যাবে, এক্স্যাক্টলি। কমে যাবে। তাহলে টেম্পারেচার বাড়লে আমার এই ড্রিফট ভেলোসিটি কমে যাচ্ছে। একটা সেকেন্ড টাইম দাও আমাকে। একটু ওয়েট। সবাই দেখতে পাচ্ছি ড্রিপ ভেলোসিটি কমে যায়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ড্রিপ ভেলোসিটি কমে গেলে অ্যাকর্ডিং টু I equals NA VE, আমার ড্রিপ ভেলোসিটি কমে যায়, তাহলে আমার কারেন্ট কমে যাবে। কারেন্ট কমে যাওয়া মানে according to V equals IR, meaning same. কারেন্ট কমে যাওয়া মানে কি? The resistance must have increased. আমরা ও লেভেলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায়, এতটুকু পড়ছি। আজকে আমরা ট্রান্সপোর্ট ইকুয়েশন ইউজ করে ডায়াগ্রাম দেখে ইলাস্ট্রেশন দেখে we got to learn যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কেন বাড়ে আমার মেটালস। স্যার আপনার কথা একটু আটকে আটকে আসতেছে। যে মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, আমার এখানে হেলিকপ্টার গেলেই লাইন ডিসটার্ব করা স্টার্ট করে। হেলিকপ্টারের আওয়াজ শুনতেছি আমি এখনো। কথা কি এখনো ইয়ে আসতেছে, মাফলটা আসতেছে? এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। ওকে, সো এটা তো দেখলাম আমরা মেটালস এর জন্য। লেটস টেক আ লুক এট দ্য সেম থিং ফর থার্মিস্টারস। ও লেভেলে আমরা জানি যে টেম্পারেচার বাড়লে থার্মিস্টারস এর রেজিস্ট্যান্স কমে যায়। আজকে লেটস লার্ন যে কিভাবে কমে যায়। টেম্পারেচার বাড়লে ভাইব্রেট করে টেম্পারেচার বাড়ার কারণে ইট রিলিজেস ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রনস রিলিজ করা মানে কি? এন এর ভ্যালু বেশি। এন যদি অ্যাকর্ডিং টু আই স্যার কথা আটকে আসছে। এবার জি ক্লিয়ার স্যার আছে ঠিক আছে। স্যার এখন। according to I equals N A VE, আমার যদি n বেড়ে যায় তাহলে আমার I কি হয়ে যাবে? বেড়ে যাবে। Increase. I বেড়ে যাওয়া মানে কি? according to V equals IR, V remaining same. As I increases, resistance decreases. ও লেভেলে আমরা পড়ছি টেম্পারেচার বাড়লে থার্মিস্টারের রেজিস্ট্যান্স কমে। আজকে আমরা এই স্ট্রাকচারড ওয়েতে গেলাম যে টেম্পারেচার বাড়লে কেন রেজিস্ট্যান্স কমে। সবাই একটু কপি করে রাখো। স্যার টেম্পারেচার বাড়লে যে কথাটা বললাম না যে ইলেকট্রনের নাম্বারটা ইলেকট্রন রিলিজ করে, এটা কিভাবে? Yes, কেন? free electron release করে because atoms গুলো যখন energized হয়ে যায় তখন ইলেকট্রন গুলাও energized হয়ে যায়। ইলেকট্রন গুলো আর অ্যাটম বাউন্ড থাকে না। আমরা তো জানি যে ইলেকট্রনরা অ্যাটম বাউন্ড থাকে, কিন্তু টেম্পারেচার বাড়লে যখন এক্সাইটেড হয়ে যায়, এনার্জাইজড হয়ে যায়, যখন এনার্জি গেইন করে, তখন ইলেকট্রনস গুলো আর অ্যাটমের বন্ডের সাথে থেকে যায় না, তখন দ্য বন্ড ব্রেকস দ্য নিউক্লিয়াস, তখন ইলেকট্রনটা তখন তাহলে স্যার মেটালের মতো ওরা কোলাইড করা স্টার্ট করে। তখন ওরা কি করে? মানে মেটালের মতো কোলাইড করা স্টার্ট করে। কোলাইড তো সারাক্ষণই করতেছে। কোলাইড তো টেম্পারেচার না বাড়লেও করবে, টেম্পারেচার বাড়লে একটু বেশি করবে আর কি। স্যার আপনি বললেন মানে ইলেকট্রনরা বাউন্ডেড থাকে। হ্যাঁ, একটা ফ্রি ইলেকট্রনস মানে কি? লেটস সে আমি এটা অ্যাটম নিলাম,
অ্যাটমের এই যে ইলেকট্রনটা, দিজ আর অ্যাটম বাউন্ড ইলেকট্রনস এন্ড দিজ আর ফ্রি ইলেকট্রনস। এখন আমার কারেন্টের জন্য কন্ট্রিবিউশন কার? হু কন্ট্রিবিউটস টু দ্য কারেন্ট? এই ফ্রি ইলেকট্রনস নাকি অ্যাটম বাউন্ড ইলেকট্রনস? ফ্রি ইলেকট্রনস, এক্স্যাক্টলি। আর যখন এই টেম্পারেচার বাড়ে তখন এই অ্যাটম গুলা এক্সাইটেড হয়ে যায়, এনার্জাইজড হয়ে যায়, এই ইলেকট্রন গুলাকে রিলিজ করে দেয়, কিছু কিছু ইলেকট্রন রিলিজ করে দেয়। তো যদি ইলেকট্রনটা অ্যাটম থেকে রিলিজড হয়ে যায় তখন এই ইলেকট্রনটা রিলিজ হয়ে গেল, বের হয়ে চলে আসলো, এই ইলেকট্রনটা লেটসে বের হয়ে চলে আসলো। এখন আমার নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কি বাড়লো নাকি কমলো? তুমি বলো। বাড়লো স্যার। বেড়ে গেল। সো ফ্রি ইলেকট্রনস বাড়া মানে কি? চার্জ ক্যারিয়ার ডেনসিটি বেড়ে যাচ্ছে। এটার এক্সপ্লেনেশন কি স্যার আমাদের এটা কি জাস্ট ফর থার্মিস্টর নাকি মেটালসের সাথে? এটা খালি থার্মিস্টরের জন্য স্যার, খেয়াল করে দেখেন আমি কিন্তু পুরো জিনিসটা খালি থার্মিস্টরের জন্য লিখছি। আই হ্যাভ রিটেন দ্য হোল থিং আন্ডার থার্মিস্টর। মেটালসে কোনো ইলেকট্রন রিলিজ হয় না। বলো। স্যার থার্মিস্টরে কি এমনিতে মানে ফ্রি ইলেকট্রন থাকে না? থাকে, কম, অনেক কম। স্যার এমনিতে ইউজুয়ালি বাউন্ডেড থাকে অ্যাটমের সাথে। এক্স্যাক্টলি। আর টেম্পারেচার বাড়লে ওই বাউন্ডটা ভেঙে যায়, লাইক ওদের বন্ডটা ভেঙে যায়। রাইট। তখন ইলেকট্রন গুলা নিচে চলে আসে, নাম কি, কন্ডাকশন ব্যান্ডে চলে আসে। এমনি ভ্যালেন্স ব্যান্ডে থাকে, আর টেম্পারেচার বাড়লে এনাফ এনার্জি পেলে ইট গোস টু দ্য কন্ডাকশন ব্যান্ড। বলো। স্যার নাম্বার অফ ইলেকট্রন যে ফ্রি ইলেকট্রন ইনক্রিজ করে, এটা কি এক্সপ্লেনেশন আমাদের লেখা লাগবে? মানে এরকম অবশ্যই 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 লিখতে হবে। চার্জ ক্যারিয়ার ডেনসিটি একবারে বলবা। মানে নোটসে আছে না, এখন কপিতে লিখে নিব। আছে তো, এই যে এটাই তো। কারেন্ট প্রোডিউসেস a heating effect as the temperature rises. Increased vibration of the atoms releases free electrons which effectively increases the charge carrier density. পুরোটা আছে তো এই যে। আর আমি বললাম আর কি যে রিলিজেস ফ্রি ইলেকট্রন, যেটা কেন বাড়ে, এটা কোনো কোশ্চেনস আসে না? ও না 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 না, ওটা লাগবে না, ওটা লাগবে না, ওটা একদমই না। ওইটা তো আমার কেমিস্ট্রি হয়ে গেল, তখন ফিজিক্স আর না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার মানে অন ওয়ান সাইড এখানে তো আমাদের নাম্বার অফ ইলেকট্রনস বেড়ে যাচ্ছে, বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের তো স্যার ইলেকট্রনের স্পিডও বেড়ে যাচ্ছে। সো ইলেকট্রন স্পিড বাড়তেছে স্যার, ডোন্ট দে ক্যান্সেল আউট ইচ আদার? স্পিড বাড়তেছে না তো, স্পিড একটু কমতেছে। টেম্পারেচার বাড়লে এই অ্যাটমস গুলো যখন ভাইব্রেট করা স্টার্ট করে স্পিড বাড়ে না তো, কলিশনের কারণে স্পিড একটু কমে। বুঝছো এবার? স্পিড বাড়বে কেন দেখো। স্যার এখানেও কিন্তু স্পিড বাড়ে নাই, স্পিড কমে। হ্যাঁ স্পিড কমে যায়। এখন ইস্যু হলো যে আমার এন যত টাইমস বাড়ে স্পিড আমার তত টাইমস কমে না, এনটা অনেক বেশি বাড়ে ভি কমার থেকে, এই জন্য ওভারঅল ইফেক্টটা এন এর বেশি। এবার বুঝছো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। গাইস কপি করা শেষ সবার? স্যার আমার মেটালস একটা কোশ্চেন ছিল। বলো না কি কোশ্চেন। স্যার ল্যাটিস যেখানে আমাদের কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে না টেম্পারেচার বাড়ানোর জন্য, তো ওই কেসের মধ্যে যে ইলেকট্রনস গুলো যাবে তাদের তো মানে ওইটার সাথে মানে ভাইব্রেশনের কারণে বাড়ি খেয়ে যাবে, দেখে তো তাদের ভেলোসিটিটা, ড্রিফট ভেলোসিটিটা কমে যাবে, রাইট? রাইট, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে গাইস সবার কপি করা শেষ? এভরিওয়ান? জি স্যার। ওকে ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। প্লিজ আজকের রেকর্ডিংটা একবার গো থ্রু করো, তোমাদের জন্য অনেক ইউজফুল হবে। অনেক নতুন নতুন কনসেপ্ট আজকে শিখছো। প্লিজ গো থ্রু দ্য রেকর্ডিং, ওকে? এন্ড লেকচার শিটটা একটু অ্যাডভান্স করে রাখো, তোমাদের জন্য এই কাজে লাগবে। ডান? দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। Congratulations, sir. থ্যাংক ইউ।